এই যে রাত্রিবেলা কটা বাজছে? 11টা বাজছে। এই যে ঘরটা করা হলো, এই ঘরটা আমরা করলাম চঞ্চলদার নেতৃত্বে। দেবজিৎ, আমি, চঞ্চলদা। এই ঘরটা চুলবুলি এখন ঘুমাচ্ছে। চুলবুলির আবার নেই না। চুলবুলি ঘুমাচ্ছে, দেখা কারণ গদিতে ঘুমাচ্ছে। 30টা বস্তা দেওয়া হয়েছে, সেটা বলবো না। ঘটনা 30টা বস্তা। চলো হাত ধরে একটা লয়, দেখাচ্ছি ভিডিওটা আপনাকে, দেখাচ্ছি। চঞ্চলদা আমাদের হ্যান্ডস অফ লাভের ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমরা চঞ্চলদার নাম দিয়েছি ইঞ্জিনিয়ার, কারণ চঞ্চলদাই একমাত্র মানুষ যে এইভাবে রাস্তার অসহায় প্রাণীগুলির জন্য, মানে সদ্য মা হওয়া মাগুলির জন্য ঘর বানিয়ে দেয়। আমরা হেল্প করি, কিন্তু মেন উদ্যোক্তা এবং ওদের ফ্ল্যাটের ডিজাইনার কিন্তু চঞ্চলদা। এইভাবেই হাসি খুশি মজার ছলে আমরা কাজ করি। চঞ্চলদা এমন একটা হাসি খুশি মানুষ, মানে আপনারা যদি দেখেন মানুষটাকে আপনাদেরও ভালো লেগে যাবে। খুব সাধারণ ছাপোষা, প্রত্যেক দিন খেটে খাওয়া একটা মানুষ, যার প্রচুর ভালোবাসা রাস্তার অসহায় প্রাণীদের জন্য, এবং খুব মজা করতে পারে মানুষটা। ভালো লেগে যাবে আপনার। কয়েকদিন ধরেই সিঁড়িতে হুটহাট বৃষ্টি হচ্ছে। সদ্য মা হওয়া কুকুরগুলির খুব অবস্থা খারাপ। বৃষ্টিতে ভিজে গেলে বাচ্চাগুলিরও তো শরীর খারাপ করবে, তাই না? তাই ঘর করে দেওয়া হলো। রাতে কাজ করার আরেকটি সুবিধা হলো অযাচিত মানুষের উপদ্রব কম, আর মা কুকুরটি নিশ্চিন্তে ওর ঘর তৈরি হওয়াটা দেখছে। দেখুন, আমাদেরকে বেশিরভাগ মানুষ বলে পাগল। হ্যাঁ, সত্যিই তাই। বর্তমান যুগে যেই মানুষগুলির অনুভূতি আছে, যারা ভালোবাসতে জানে, যারা আগে পিছু কিছু না ভেবেই কাজ করতে জানে, কোনো কিছু স্বার্থ না রেখে, কোনো কিছু না ভেবেই কাজ করে যায়, তারা আসলেই পাগল। আমাদের তো স্বার্থ নেই, তা আমরা তো পাগলই। তো আমাদের এই পাগল মানসিকতা নিয়েই আমরা বেশ আছি। নাহলে কি এইভাবে রাত 11টার সময় বেরিয়ে কোনো মা কুকুরের জন্য ঘর বানানো যায় নাকি হঠাৎ করে বৃষ্টি হচ্ছে দেখে রাস্তার মা কুকুরগুলির জন্য কোনো সাধারণ মানুষ বেরোয়? আমরা বেরোই। আমরা এরকমই ভালো আছি। আশীর্বাদ করবেন আমাদের, আমরা যেন ভালো থাকি ওদের নিয়ে, আর আমরা যেন সকল বাধা পেরিয়ে ওদের জন্য কাজ চালিয়ে যেতে পারি। আসলে এই ধরনের কাজে আর্থিক অনটনটা খুব কষ্ট দেয়। অনেক সময় এমন অনেক কেস থাকে যখন ওষুধ কিনতে পারি না, পকেটে টাকা থাকে না, কিন্তু উপায়ও থাকে না, তাই অনেক সময় ধার করে ফেলি। সে ধার শোধ করতে পারি না। সমস্যা হয়, সব সমস্যা থাকবে। ভালো কাজ করতে গেলে সমস্যা আসবে। প্রার্থনা করবেন সকল বাধা পেরিয়ে এইভাবেই যেন ওদেরকে ভালোবেসে যেতে পারি, ওদের জন্য কাজ করে যেতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে।